আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে দেখাবো ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মেঘালয়ের পাহাড়গুলি। সৌন্দর্যে প্রাচুর্য ভরা সাদা পাথর বা ভোলাগঞ্জ সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পাহাড়, পর্যটন কেন্দ্র, সবুজে মোড়া পাহাড়ের কুল ঘেঁষা, পাথুরি নদী, ঝর্ণা, বন, চা বাগান। আমরা এখন আছি ভোলাগঞ্জের যে মধ্যে স্পটটি মেঘালয়ের পাহাড় ঘেঁষে আছে। দেখুন পানির মধ্যে অসংখ্য পর্যটক আনন্দ উল্লাসে মেতে উঠছে। তেমনি আমিও পাহাড় দেখতে দেখতে বিমোহিত হয়ে গেছি। অসাধারণ একটি অনুভূতি ছিল। নীল জলরাশি, হাওর, প্রাকৃতিক বৈচিত্র্যে উপভোগ করতে গেলে আপনাকে আসতে হবে ভোলাগঞ্জ। দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণ পিপাসু মানুষ ভিড় জমায় প্রতিনিয়ত। আমি আমার বন্ধুদেরকে নিয়ে হঠাৎ প্ল্যান চলে আসি ভোলাগঞ্জ, সিলেটে। এটি একটি অনেক আগের ভিডিও ছিল, আপলোড করা হয়নি, ভাবলাম আপলোড করি। আমরা এখন ধুলাই নদীর উপর দিয়েই আমরা কিন্তু আসছি। মেঘালয়ের গা ঘেঁষে যেন পাহাড় পড়ছে পান্তমাই ঝর্ণা। এই রূপ যেন সিলেটের অপরূপ সৌন্দর্যের প্রতীক। দেখুন দূর দূরান্তে মেঘ যেন ঘেঁষে পড়ছে পাহাড়ের গায়ে। সেই দৃশ্যগুলো দেখলে কার না ভালো লাগে। তেমনি ভোলাগঞ্জ মানেই সৌন্দর্যে ভরপুর। আর বাংলাদেশ বলতে গেলে পাহাড়ের শহর বলাই যায় সিলেটকে। সিলেট মানেই অসংখ্য পর্যটক স্থান, সবুজ প্রকৃতি, চা বাগান তো রয়েছেই। দেখুন হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমিয়েছে আর পাথরের এই সৌন্দর্য উপভোগ করছে। দেখুন ছোটো বড় গোলাকার পাথরগুলি, সাদা পাথরকে আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পাথরগুলি। এই পাথরের নামই মূলত সাদা পাথর নামে এই জায়গাটি ভোলাগঞ্জটি প্রসিদ্ধ। আর সবচেয়ে বড় হচ্ছে পান্তমাই ঝর্ণা। আর এই ঝর্ণার পানি কিন্তু আমাদের সিলেট বেয়ে নদীর মধ্যে দিয়ে যাচ্ছে। অসংখ্য নৌকা এখানে আছে। এই নৌকা দিয়ে মূলত আমরা আসছি। আপনাদেরকে দেখাবো এই নৌকাগুলি কিন্তু ফেরিঘাটে বা নৌকাঘাটে জমা আছে। আমরা এখন চলে যাব। এই নৌকাগুলি দাঁড়িয়ে আছে। নৌকাগুলো কিন্তু ওই পার থেকে নিয়ে আসে এখানে রিজার্ভ আপনাদের বা এই পর্যটককে আবার নিয়ে যাবে। তেমনি আমরাও নৌকাতে এখন উঠে যাব, আমাদের গন্তব্যে চলে যাব। অনেকক্ষণ আমরা অবস্থান করি এই ভোলাগঞ্জের পাথরে। আমরা 4-5 বন্ধু চলে আসছিলাম যে আমি এখন নৌকায় উঠবো, চলে যাব। মন চায় না যেতে, তবু যেতেই হবে। এই যে আমরা এখন নৌকায় উঠলাম, চলে যাব। আমি, রাফাত, রাসেল, শিমুল, আমার আরেক বন্ধু রয়েছে সোহাগ। এই যে সোহাগ। আমরা এই দেখতে দেখতে নদীর আর মেঘালয়ের পাহাড়গুলো দেখতে দেখতে এখন আমরা যাব। আর ভোলাগঞ্জ আসলে অবশ্যই ঢাকা থেকে বাস বা চিটাগং থেকে ট্রেন, বাস, ঢাকা থেকেও ট্রেন বাসে আসা যায়।